Hello guys, what's up? Welcome to all my YouTube channel. Welcome to all another new video. So আমি এখন নিয়ে নিয়েছি ওর জন্য মোমো। Hello guys, what's up? Welcome to all my YouTube channel. Welcome to all another new video. তো বন্ধুরা আজকে আবার নিয়ে চলে এসেছি তোমাদের কাছে নতুন আবারও একটা ভিডিও নিয়ে। জানি এই ভিডিওটা খুবই অকওয়ার্ড লাগছে, প্রায় 6-7 মান্থস আই থিঙ্ক এর থেকেও বেশি হবে তোমাদের সাথে প্রায় ব্লগ করার কথা আমি ভুলেও গেছিলাম, ভিডিও করার কথা যে আমার প্রফেশনাল লাইফের পরেও আমার একটা লাইফ আছে, আমার যেটা প্যাশন আমার ভিডিও বানানো, তোমাদের সাথে কথা বলা, সেটাই আমি প্রায় ভুলে গেছিলাম। তো এগেন আবার শুরু করার চেষ্টা করছি, তো প্লিজ আমার সাথে থেকো। আর আজকের এই ব্লগটা হচ্ছে আমার বান্ধবী আমাকে অনেক দিন পর ডাকলো এবং ডেকে আমাকে বললো তুই আয় আজকে আমাদের বাড়িতে, অনেক দিন আড্ডা দেওয়া হয়নি, কাজের মাঝে একটু আড্ডা দেওয়ার দরকার আছে, একটু নিজেকে সময় দেওয়ার দরকার আছে, সেজন্য আমি ভাবলাম তোমাদের সাথে এই দিনটাকে শেয়ার করি, ঠিক আছে? তো চলো যাওয়া যাক। ও আমাকে কিন্তু দুপুরে আসতে বলেছিল, আমি দুপুরে যাইনি, ঠিক আছে? আমি যাচ্ছি আজকে সন্ধেবেলায়, এখন বাজছে 6:20, ঠিক আছে? তো চলো যাওয়া যাক, লেটস গো। আর কি জন্য তো এখন আমি যাচ্ছি রাস্তায়, নিশ্চয়ই তোমরা আমার আওয়াজ শুনতে পাচ্ছ না, ঠিক আছে? তো আমার বন্ধুর বাড়ি এখান থেকে যেতে খুব বেশি করলে 10 মিনিটসও না, 6-7 মিনিটস লাগবে। তো আমি চেষ্টা করছি হেঁটেই যাওয়ার, ভাবলাম টোটো করব, কিন্তু টোটো করা সম্ভব হচ্ছে না, ঠিক আছে? চলো দেখা যাক। আর ও আমাকে বললো যে তোর আসার কথা দুপুরে, তো আমি তো দুপুরে যাইনি আমার একটা কাজের কারণে, আমি চেষ্টা করলাম সন্ধ্যাবেলায় যাওয়ার। তো বললো তোর জন্য বরণডালা সাজিয়ে রাখি। তো রাস্তা দিয়ে যাচ্ছি, তো এখানে একটা মোমো স্টল দেখলাম, ঠিক আছে? আমার বন্ধু না মোমো খেতে খুবই ভালোবাসে, প্লাস মোমো স্যুপটা, তো ওর জন্য নিয়ে যাওয়া যেতেই পারে, ঠিক আছে? কিন্তু স্পেশালি এই স্টলটা থেকে মোমো খেতে ভালোবাসে, ঠিক আছে? আর এখান থেকে আমি ওর জন্য ওর ফেভারিট দোকান থেকে মোমো নিয়ে নিলাম। এখান থেকে মোমো খুবই রিজনেবল প্রাইসে পাওয়া যায়, 40 টাকা পার প্লেট, সত্যিই খুবই রিজনেবল এখনকার দিনে। তো আমি এখন নিয়ে নিয়েছি ওর জন্য মোমো, জানি না ও কীরকম রিয়াকশান দেবে, ওকে না বলেই আমি মোমোটা নিলাম, ঠিক আছে? চলো দেখি কী রিয়াকশান থাকে। আর মোমোর দোকানে মোমো কিনছিলাম, তো মোবাইলে বলছে ব্লগ করছো, বললাম হ্যাঁ ব্লগ করছে, বললাম তুমি যদি পারমিশন দাও তাহলে তোমার দোকানেও এসে ব্লগ করবো, ঠিক আছে? যখন পারমিশন দিয়েছে নেক্সট টাইম দেখবো এই মোমোর দোকানে ব্লগ বানাবো, ঠিক আছে? দেখুন মহারানী পড়াচ্ছেন এখন স্টুডেন্টদেরকে, একদম টিচার ভাব, ঠিক আছে? আর এটা হচ্ছে কাকিমা এখন ঠাকুরের পুজো করছে সন্ধ্যাবেলা, তো সেই জন্য। মহারানী পড়ে যাবো তো নাকি? ঠিক আছে ম্যাডাম, আমি আসবো বলে ঘরের লাইট ফাইট সব অন্ধকার করে রেখে দিয়েছি, ঠিক আছে? লাইট জ্বালিয়েও রাখেনি। কীরকম সম্বর্ধনা হচ্ছে, আবার বলছিল বরণডালা নিয়ে নাকি সাজিয়ে রেখেছে আমার জন্য, ঠিক আছে? দেখো এটা হচ্ছে ওর রুম,
রুমের কিছু অংশ আমি দেখাচ্ছি না তোমাদেরকে, সেটা দেখার মতো যোগ্য অবস্থায় নেই। দেখতে পাচ্ছ কত পড়াশোনা করে টিচার মানুষ, প্রফেসর মানুষ। ম্যাডাম এটা আপনার জন্য, প্লিজ প্লেটিং করে ভালো করে নিয়ে আসবে, আপনার ফেভারিট খাবার। খাওয়াতেও এসছি, খেতেও এসছি, ঠিক আছে। ম্যাডাম মোমো প্লেটিং করে নিয়ে আসছেন। আয় আয়, আমি ওয়েট করে থাকতে পারছি না। একসাথে নিয়ে আসতে কি হলো, অসুবিধা হলো? বাবা গো, এত এত পুরো জামাই আদরের মতো খাবার দাবার দিচ্ছে। মোমোটা জাস্ট অসম খেতে, ঠিক আছে, একদম পুরো চাটনি দিয়ে স্যুপের সাথে একটা কামড়। টু গুড, টু গুড। এই ফিলিংটা তোমাদেরকে বোঝাতে পারবো না। গরম হোক আর শীতকাল, মোমো ইজ দ্য বেস্ট, ঠিক আছে। তো ও বলছিল ওর দোকানে গিয়ে ভিডিও করবো, যাওয়া যেতেই পারে নাকি? খাবার দেখে যা মনে হলো। মোমোটা খাওয়ার পর কাকিমা বললো চল একটু নিচে যাবি, নিচে গিয়ে একটু আড্ডা মারবি আমার সাথে, কারণ কাকিমার সাথে আমার একটা আলাদাই ব্যাপার আছে, ঠিক আছে। কাকিমার সাথে, কাকিমা ওখানে সেলাই মেশিনে কাজ করছিলো, আর কাকিমার সাথে বসে বসে আড্ডা গল্প দিচ্ছিলাম। পাড়ার আরও কাকিমারা এসেছিলো, গল্প করছিল। আর এইদিকে দেখছি মাস্টারমশাই স্টুডেন্টদেরকে মারছে, চেঁচাচ্ছে। আমি তো ভয়ে সামনেই যাইনি, ঠিক আছে। যখন দেখলাম লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করে নিলাম, তোমরাও দেখে নাও কীরকমভাবে স্টুডেন্টদেরকে বকে, কিন্তু পড়াই ভালো। আসার সময় হয়েছে, পড়িয়ে টড়িয়ে একদম পুরো মাস্টারদের মতো দেখতে পেলে কীরকম স্টুডেন্টদেরকে ধরে ধরে পেটাচ্ছিল। কি নির্দয় মাস্টারমশাই, উফ বাবারে। খাবারের আয়োজন হয়ে গেছে, ঠিক আছে। ম্যাডাম ইয়ে করছে, কাকিমা ডাকছে, এখন যাই দেখি কি খাবার ইয়ে করেছে। চলো দেখি। কুমড়ো ভাজা, ভাই পিছনে আসছে, আসলি খালি কাটতে হবে না। এডুস নি কেন লাইটটা মুখে পড়ছে, ভাই লাইটটা দেখে শোনো। দাঁড়া বল, কুমড়ো ভাজাটার দাম খেতে লাগে ভাতের সাথে। কুমড়ো ভাজা আবার খাওয়া দাওয়া করে এখন ওর বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। ওর ভাই এসে কিছুটা রাস্তা আমাকে এগিয়ে গেলো, কারণ কিছুটা রাস্তা ওই গলির মতো আছে তো, সেই জন্য। এখন প্রায় বাজে 9:15, ঠিক আছে, অনেকটাই লেট হয়ে গেছে, রাস্তা অনেকটা ফাঁকা হয়ে গেছে। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন, যাতে তোমরা আমার নেক্সট ভিডিওর ফার্স্ট নোটিফিকেশন সবসময় তোমাদের কাছে আগে যায়। টিল দেন টেক কেয়ার, গুড বাই, টাটা, গুড নাইট।